আজকে আমি দেখাচ্ছি বড়ার ঝাল। এটা হচ্ছে দেখুন ডালটা বেশ কিছুক্ষণ মটর ডাল ভিজিয়ে রেখেছি, তার মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে বেটে নিয়েছি, বেটে নিয়ে রেখে দিয়েছি। এবার তার মধ্যে নুন চিনি আর মিষ্টি নুন চিনি আর হলুদ দিয়ে আমি বড়াটাকে সব কটা বড়া একটু ভেজে নেব। আপনি যেরকম সাইজ করবেন আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি সর্ষে দুরকম সর্ষে আর কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে আমি বেটে রেখেছি। এর পরবর্তীতে দেখাচ্ছি এই বড়াগুলো হয়ে গেলে পরে এটা অত্যন্ত সুস্বাদু হয়। ভাতের প্রথম পাতে খাবেন, একবার করে দেখবেন, তাহলে যথেষ্ট ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এই বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন। বড়া তো ভাজতে সকলেই জানে, সেই জন্যে এই বড়াগুলো দেখুন আমি সব বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুস্বাদু হয়। একবার আমার অনুরোধ রইল এটা একটু করে খাবেন। এবার দেখুন সব বড়াগুলো আমার হয়ে গেছে। এবার এর ইম্পুরিটিস যেটা হয়েছিল, যেগুলো দানা দানা পড়েছিল, ফেলে দেবেন, নাহলে তিতো লাগবে। এর মধ্যে এবার আমি কালো জিরা ফোড়ন দেব। কালো জিরা ফোড়ন দিয়ে সাথে আপনার একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি অলরেডি কুচি করে রেখেছি, ছোট ছোট টুকরো করে কাটবেন। এইটা একটু সতে হলে, একটু মিশে গেলে বা একটু এটা ভালোভাবে গন্ধটা চলে গেলে এর মধ্যে ওই যে সর্ষে বাটাটা যেটা করে রেখেছিলাম সেটা দিলাম। সর্ষে কিন্তু বেশি ভাজবেন না, তাহলে তিতো হয়ে যাবে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন মিষ্টি তো দিতেই হবে, একটু চিনি দিয়ে দেবেন। যারা চিনি খান না তারা চিনি দেবেন না। আর এটা নিরামিষ পদ্ধতিতে করছি, আপনি এটা আমিষ পদ্ধতিতে করতে পারেন, তাহলে এর সাথে পেঁয়াজ ফোড়ন দেবেন। এইভাবে আমিষ পদ্ধতিতেও করতে পারেন যারা পেঁয়াজ খান। আর জলটা একটু থাকতে থাকতে ফুটে যাবে, কিন্তু বড়াটা দিলে পরে জলটা একটু শুষে নেবে। সেই অনুযায়ী আপনারা আপনাদের যতটা বড়া সেই মতন করে জলটা দেবেন, তাহলে দেখবেন বড়াটাও শুষলো না, বড়া জল শুষে নেয়, তাহলে একটু কম শুষবে আর আমাদের ঝোলটাও একটু থেকে যাবে এবং খেতেও সুবিধা হবে। যাই হোক, আমার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখুন বড়াগুলো লাল লাল করে ভেজেছি। এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে এই বড়াগুলো দিয়ে দেবো। এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত বড়াগুলো দিয়ে দেবো। এবার বড়াটা ফুটে উঠলে দেখবেন বড়াগুলো বেশ টোপা টোপা হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে, খেতেও বেশ ভালো লাগবে এবং ঝোলটাও ঢুকে যাবে। এই পর্যায়েই দিয়ে দেবেন। এবার এইটা ফুটে উঠলে পরে আপনি এই যে দেখুন ফুটে উঠলে পরে তারপরে আপনি এইটাকে হয়ে গেলে পরে আপনি কীরকম ঝোল রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, সেইভাবে আপনি এটাকে করবেন। আর সবচেয়ে বড় যেটা দেবেন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবেন কাঁচা। যাই হোক, আপনারা তো এতক্ষণ আমার সাথে থাকলেন এবং দেখবেন যে যাতে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল এটাই। আগের মতন আবারও বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। এটাই আমার একমাত্র কামনা, যে সকলে মিলে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি, তাহলে কি হবে, এটা খুব ভালো হবে। এবং আপনি এটা ভাতের সাথে একবার খেয়ে দেখুন, আশা করব যথেষ্ট ভালো লাগবে। অনেক নিত্য নতুন রেসিপি আনতে আমাকে অনুপ্রেরণা দিন, তাহলে আমি চলে আসবো। টাটা, আসছি।